একটি আলোড়ন সৃষ্টিকারী ঐতিহাসিক ঘটনা বাংলার জমিনে। আমার জীবনেও আমি এই ধরনের ঘটনা দেখি নাই। আমি সারা জীবন শুনে আসছি এই ধরনের আশ্চর্যকর ঘটনা, কিন্তু আমি কখনো কোনোদিনও নিজের চোখে দেখি নাই। আজকে আমি দেখলাম এবং দেখতেছি, আপনাদেরকেও দেখাবো ভুলু মিয়ার সেই ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশে একেবারে মফস্বল, একেবারে প্রত্যন্ত এলাকার গ্রামগঞ্জে থেকে মাত্র 15,000 টাকা দিয়ে মাত্র টুপাস করে উঠে আসা সেই ব্যক্তি আজকে কোটিপতি, সফল উদ্যোক্তা হয়ে বাংলার জমিনকে কাঁপিয়ে দিল। আপনারা অবাক হয়ে যাবেন, দেখুন আপনার তার ইতিহাস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চলে আসছি একটি বিশাল সফলতার কাহিনী শোনার জন্য, সফলতার হিস্টোরি শোনার জন্য। আসলে সফলতা আমরা শুনি, কিন্তু সফলতা সবাই তৈরি করতে পারে না, এটার উদাহরণ সবাই হতে পারে না। আজকে আমরা চলে আসছি ভুলু ভাই নামের একজন সফল উদ্যোক্তার তার কর্মকাণ্ড দেখতে, এবং তার যে সফলতার কাহিনী বা সফলতার হিস্টোরি আমরা সবগুলো আপনাদেরকে একটি একটি করে দেখাবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক আপনার রাজশাহী জেলার চারঘাট থানার কানজগাড়ি বা মাড়িয়া, যেটা ধরে মাড়িয়া বা কানজগাড়িয়া, যে এই এলাকায় আছি। এবং আমাদের ভুলু ভাইয়ের বাড়িও এখানেই। তিনি আমের বিজনেস করে এবং মাছ চাষ করে এবং বেগুন চাষ করে এবং কলা চাষ করে এই যে এগ্রিকালচারের উপরে যে নিয়ে সফল হওয়া যায় এবং সফল হয়েছে, তারই একটি বিরল উদাহরণ উনি সৃষ্টি করছে। আমরা ওনার সাক্ষাৎকার এবং ওনাকে আপনাদের মুখোমুখি করে দেব। তার আগে আসুন আমরা দেখে আসি ওনার পরিচর্যায়, ওনার যত্নে, ওনার উদ্যোগে যে আপনার আমের রাজা যদি বাংলাদেশে 5টা থেকে থাকে, 5টা সুস্বাদু আম থেকে থাকে, তার মধ্যে হচ্ছে একটি আম এই হিমসাগর। আপনারা ঢাকাবাসী এবং সিলেটবাসী, বাংলাদেশের অন্যান্য বাসীগণ, তারা এটাকে আপনারা হিমসাগর নামে চিনেন। এই আমের দেখেন কোয়ালিটি এবং কি আকৃতি। এই আম কিন্তু সব গাছে বা সব উদ্যোক্তা সবাই তৈরি করতে পারে না। এই আমের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যে এই গাছে কি পরিমাণ একটা সফলতা চলে আসছে, উনি কিভাবে এই এত সুন্দর সফলতা অর্জন করছে। তার আগে আপনাদেরকে একটু আমগুলো আমরা দেখাই। প্রিয় দর্শক, আমাদের রাজশাহীর ভাষায় এই আমটাকে খেরসাফাত বলে। এদিকে দেখাও। প্রিয় দর্শক, আমার জীবনে, আমি রাজশাহীর ছেলে, অথচ আমার লাইফে আমি কখনো এই হিমসাগর আমকে এরকমভাবে মাটিতে গড়াগড়ি পড়তে আমি দেখিনি। এতটাই সফলতা আসছে প্রিয় দর্শক, যে মাটিতে দেখেন এই হিমসাগর, এটা একটা দামি আম এবং খুব সুস্বাদু এবং অনেক ডিমান্ডেবল। এটার মার্কেটে অনেক ভ্যালু এবং অনেক দাম দেখেন। এবং রাজশাহীর মানুষগুলো এত সৎ এবং এত ভালো, এত নিচে আম থাকা সত্ত্বেও কিন্তু কেউ চুরি করে নাই বা ছিঁড়ে নিয়ে যায় নাই। এটাও কিন্তু একটা পজিটিভ দিক। আপনারা জানেন যে রাজশাহী জেলা আপনার বসবাসের জন্য এবং শিক্ষানগরীর জন্য, আমের জন্য বিভিন্ন সাইড দিয়ে রাজশাহী হচ্ছে একটি সফল জেলা এবং একটা সুনাম আছে। তো তারও একটা উদাহরণ যে এই আম কেউ ছিঁড়ে খায় নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এদিকে একটু দেখাও। প্রিয় দর্শক, দেখেন গাছের উপর দিকে মগডাল থেকে শুরু করে একেবারে নিচ থেকে শুরু করে সমস্ত জায়গায় একই ক্যাটাগরির, একই কোয়ালিটির আপনার এখানে আম দেখা যাচ্ছে। এখানে এদিকে একটু আসো। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একটি জিনিস দেখাবো। এই যে এইদিকে কত আম দেখো। আপনারা চাইলে এই গাছ থেকে সরাসরি আম ছিঁড়ে প্যাকেটজাত করে আপনাদেরকে আমরা ডেলিভারি দিতে পারবো। একেবারে হোম ডেলিভারি, আপনি শুধু ট্রান্সপোর্ট থেকে উঠায় নেবেন। এই আমে কোনো ধরনের বিষাক্ত কেমিক্যাল বা এই আমে কোনো ধরনের আপনার প্রিজারভেটিভ, এগুলা কোনো কিছু বিষ ব্যবহার হয় নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি পুকুর। এই পুকুরটাও আমাদের ভুলু ভাইয়ের। তিনি এই ধরনের পুকুর প্রায় 20টা চাষ করেন এবং এরকম অসংখ্য আমের বাগান এবং অসংখ্য আম উনি চাষ করেন। ওনার আমরা সাক্ষাৎকার নিব। আমরা খবর পেলাম যে ওনার একটি বাগানে আম ভাঙতেছে, আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আর এখানে দেখেন এই পুকুরের পাশ দিয়ে আমের গাছ, কি সুন্দর। আমরা পুকুরটা আপনাকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। এদিক দিয়েও যাওয়া যাবে, এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে উঠা যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, চলেন এদিকে আসো। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা একটু ঘুরে দেখাই। ভুলু ভাই আমাদের সাথে আছে, কিন্তু ওনাকে আমরা
আপনাদের মুখোমুখি করব যে বাগানে গিয়ে আমরা আম ভাঙতেছি, সেখানে গিয়ে আপনাদেরকে ভুলু ভাইকে দেখাবো। এই যে ব্যক্তিটার এই যে এটা আবার ল্যাংড়া আম, এটা হচ্ছে ল্যাংড়া, অর্থাৎ আপনারা ল্যাংড়া আমের সাথেও পরিচিত আছেন যে ল্যাংড়া আম অনেক সুস্বাদু। আপনার ওই যে হিমসাগর যেটা বললাম, হিমসাগরের যে ডিমান্ড, ল্যাংড়া আমেরও সেম কাছাকাছি ডিমান্ড। সাবধানে। আমরা প্রিয় দর্শক আপনাদের সন্তুষ্টি এবং আপনারা যেন মজা পান, যার জন্য আমরা কষ্ট করে একেবারে রিস্ক নিয়ে, এদিকে রাসেল ভাইপারের রিস্ক আছে কিনা জানি না, আশা করি নাই, তো ভিডিও করছি। অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে এবং যদি কোনো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এইটা হচ্ছে আবার লক্ষণ ভোগ। এটাকে আমরা অনেক সময় ডায়াবেটিক্স আম বলেও জানি, এটা অনেকে ডায়াবেটিক্স আম বলে। আপনি দেখেন এই আমটা দেখেন, বাজারে অনেক আম পাবেন, এখানে বিষয় আছে, বেশ কিছু বিষয় আছে। আমরা মনে করি আমের সাইজ বড় হইলেই সুন্দর আম হয়, কিন্তু না। এখানে প্রথমত আম ভালো চেনার জন্য উপায় হচ্ছে গাছ। আপনি আম বাছাই করতে গেলে প্রথমে গাছ বাছাই করতে হবে। এই গাছ হচ্ছে একটা ম্যাটার করে ভালো সুস্বাদু আম তৈরিতে। বয়স্ক গাছ, বড় গাছের আম সবসময় একটু স্বাদ বেশি থাকে, সুস্বাদু হয়। এই যে লক্ষণভোগ কি পরিমাণ ধরে আছে, পুকুরের ধার দিয়ে, পুকুরের মধ্যে মাছ চাষ, পুকুরের উপরে আম চাষ। এই নিয়ে সুখে শান্তিতে ভুলু ভাইয়ের বসবাস। অনেক সুন্দর একটি পরিবেশ, যেটা এই যে দেখুন প্রিয় দর্শক, এখানে একটি আম পাকা পড়ে আছে, যেটা পাখিতে খাইছে। তার মানে এই যে পাখিরা যে খাচ্ছে প্রাকৃতিক খাবার, এটাও কিন্তু আল্লাহর একটি রহমত যে পাখিরা খাবে, আমাদের পরিবেশ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে। এই যে কি সুন্দর খোলামেলা মাঠ দেখতে পাচ্ছেন। আর এই পাশে এই যে এখান থেকে পুকুরটা ভালো দেখা যাচ্ছে না, এই পুকুরেও খুব সুন্দর বিভিন্ন রকমের আপনার মাছ চাষ করা হয়। এটাও ল্যাংড়া আম, এটাও ল্যাংড়া আমের গাছ। এখানেও দেখেন কত সুন্দর আম ধরে আছে এবং গাছগুলা দেখেন যথেষ্ট বয়স্ক। এই বয়স্ক গাছের আম সবসময় একটু স্বাদের দিক দিয়ে আগায় থাকে, খেতে ভালো লাগে এবং আম ধরেও প্রচুর। দেখেন এই গাছটার দিকে একটু দেখাও, এই গাছটা দেখেন দর্শক, পাতার চেয়ে আম বেশি। এই গাছটা দেখেন, মানে আমি এক্সাইটেড, আমি অবাক, আমি রাজশাহীর ছেলে হয়েও আমি এত সুন্দর মানে আম এভাবে যে একজন চাষি এত সুন্দর আম তৈরি করতে পারে, এটার পিছনে ভুলু ভাইয়ের যে কি অবদান। প্রিয় দর্শক, এখানে আরেকটি আমি সারপ্রাইজড হয়ে গেলাম। দেখেন এই ল্যাংড়া গাছের আমের আপনার ঠেক দেওয়া রাখছে, আমগুলোর দেখেন কালার এবং সুন্দর, দেখেন কালারটা একেবারে যতটা কাছে এনে দেখানো যায় কি সুন্দর কালার। দেখেন মনে হচ্ছে এটা আম না, এটা চায়নার কোনো আপেল গাছ, এত দারুণ আম। প্রিয় দর্শক, এটাও একটা ভালো দামি আমের মধ্যে পড়ে ল্যাংড়াটা। বাংলাদেশে যে কয়টা আম আছে আপনার সুস্বাদু এবং ডিমান্ডেবল এবং আচ্ছা হ্যাঁ অবশ্যই পাকা আম একটু এখানে আমরা দেখতে পাচ্ছি। এই তো আমাদের ভুলু ভাই এই আমটা নামায় ফেলছে, ল্যাংড়া। এটা আমরা আপনাকে দেখাইতে পারবো, এটা খেয়ে দেখানো যাবে, একেবারে গাছ পাকা আম। প্রিয় দর্শক, যদি কপাল অতিরিক্ত ভালো হয় তাহলে আম বাগানে গিয়ে আপনি পাকা আম পাবেন, আর যদি আপনি দুর্ভাগা হন তাহলে বুঝতে হবে পাকা আম আপনি পান নাই। প্রিয় দর্শক, বোঝা যাচ্ছে যে আমি নিঃসন্দেহে ভাগ্যবান, এই যে পাকা আম পেয়ে গেছি। আমরা এই আমটা খেয়ে দেখবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, সুবহানাল্লাহ, এত সুস্বাদু, একেবারে ন্যাচারাল ভাবে। মানে আমার লাইফে, আমি রাজশাহীর ছেলে,
কিন্তু এইভাবে কখনো হয়নি। আপনাদের উসিলায়, আপনাদের জন্যে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন উদ্যোক্তাদের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার নিয়ত করে এই যে শুরু করছি, আপনাদের জন্যই আমার আজকের এই পাওয়া। এই যে এটার যে আনন্দ, এটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রিয় দর্শক, আমটা আমার একা খাওয়া ঠিক হবে না, আমি অর্ধেকটা রেখে দিলাম আমাদের শিমুল বাবুর জন্য। আমরা এখানে দেখুন, আপনারা এই গাছ দিয়ে আমরা এখানকার ভিডিওটা শেষ করব। দেখুন, এই গাছ দিয়ে আমরা শেষ করব, আর নিচ দিয়ে একটু পুকুরটা ধরো, পুকুরটা প্রিয় দর্শক আপনারা দেখেন, চমৎকার পুকুর। সুবহানাল্লাহ। অনেক মানুষের একটা স্বপ্ন যে আমার একটি সুন্দর পুকুর থাকবে, সাইড দিয়ে আমের গাছ থাকবে, নারিকেল গাছ থাকবে, সুপারি গাছ থাকবে, পাশে চেয়ার নিয়ে বসে থাকবো, বিকালবেলার হাওয়া খাবো। সুবহানাল্লাহ। দোয়া করি প্রিয় দর্শক, আপনারা যারা এই স্বপ্ন দেখেন, এই স্বপ্ন যেন আপনাদের বাস্তব হয়, পূর্ণ হয়, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার জন্যে আমরা একটু বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা ভুলু ভাইয়ের বাগান এবং প্রজেক্ট ভিজিট করতে আজকে সারাদিন ব্যস্ত থাকব এবং ব্যস্ত আছি। যে আমের গাছের নিচে আমাকে দেখছেন, এই আমের গাছটা তুমি একটু এই গাছের একটা বিশেষত্ব আছে যে এখানে আম উপরের দিকে বেশি দেখা যাচ্ছে। এই গাছটা হচ্ছে, মানে এই আমটা হচ্ছে কাঁচাই মিষ্টি, ম্যাক্সিমাম আম থাকে, ওঠেন, ম্যাক্সিমাম আম থাকে হচ্ছে পাকলে মিষ্টি, আর এটা কাঁচা থেকেই পাকা পর্যন্ত মিষ্টি। এই আমটা ভুলু ভাই আমাদেরকে নামায়া খাওয়াবে। অলরেডি ভুলু ভাই দিয়ে ধরো, অলরেডি ভুলু ভাই গাছে উঠতেছে, একটা দারুণ মজা। এবং কি বলবো যে আমি এই কন্টেন্ট ক্রিয়েট করতে আসলে আমার মনে হয় ওই দিনটা ঈদের দিন। এই যে ভুলু ভাই গাছে উঠে গেছে, এতটাই আন্তরিক একজন মানুষ, তিনি আমাদেরকে এই কাঁচা মিষ্টি আম খাওয়ানোর জন্য উপরে উঠে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে উনি একেবারে বকডালে উঠে গেছে, যেটা আসলে এখানে একটা আম পড়ছে। আমরা এই কাঁচা মিষ্টি আম ইনশাল্লাহ খাবো। দর্শক, আপনাদেরকে মানে যদি খাওয়াইতে পারতাম, কি বলবো যে নিজে খেয়ে যতটা আনন্দ এবং মজা পাচ্ছি, আপনাদেরকে সঙ্গে করে অথবা আপনাদেরকে খাওয়াইতে পারলে মনে হয় যে এর চেয়েও একটু বেশি মজা পেতাম। কিন্তু দুঃখজনক হলেও যে এই দেখেন কি দারুণ। কিন্তু দুঃখজনক হলেও দর্শক, আপনাদেরকে এভাবে যে আম পাঠাই দেব সম্ভব না। এর জন্যে আপনারা যেটা করবেন, এরকম কাঁচা মিষ্টি আম আপনার ভিন্ন ভিন্ন হাজার রকম জাত। এই যে ভুলু ভাই আবারও উপরে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে এটা আসলে জীবনের আনন্দের। আপনি অস্ট্রেলিয়ার সিড নিতে গেলেও আমার মনে হয় না যে এত মজা পাবেন। এখানে এত ন্যাচারাল, এরকম বাংলার মাটি, বাংলার মানুষ, মাটিও মানুষ, এই যে সৌন্দর্য, এটা পাবেন না কোথাও। আপনি অস্ট্রেলিয়ার সিডনি গেলেও এরকম সাদা মানুষ, এরকম সাদা সিধা মনের মানুষ, এরকম ভুলু ভাই আপনি পাবেন না। তো এখানে আপনাদেরকে বলবো যে যদি এই ধরনের আম মনে করেন যে মাসুদ ভাই আমি খেতে চাই, আমার ফ্যামিলিকে খাওয়াতে চাই, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে, আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে যোগাযোগ করবেন। কথা দিলাম, মাটির নিচে যেতে হবে, কবরে যেতে হবে, সারা জীবন দুনিয়াতে বাঁচতে আসিনি, বাঁচবো না। এক টাকা কোনো দুর্নীতি হবে না, আপনার কোনো ধরনের লস হবে না, একেবারে ন্যাচারাল আম, বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত আপনার কাছে আমরা পোষায় দেবো ইনশাল্লাহ। এবার আমরা এই কাঁচা মিষ্টি আম প্রিয় দর্শক খাবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। হয়তো আপনারা ভাবতে পারেন যে আমাদেরকে মাসুদ ভাই দিল না, একা একা খাচ্ছে। একা একা খাচ্ছি না, আপনাদেরকে নিয়েই খাবো। এর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আম এভাবে গাছে এভাবে আম ফাটা, আচ্ছা, খালি খাওয়ার যে একটা আনন্দ, আচ্ছা, এই আনন্দটা কে কে পাইছেন কমেন্ট বক্সে জানাবেন। তো
এত এই যে একটা স্বাদ আমদার। আপনারা একটু অংশগ্রহণ করেন। দর্শক দেখতে পাচ্ছেন চুচা সহ খাওয়া যাচ্ছে, এতটাই মিষ্টি, ভাই টক বলে কোনো কিছু নাই। এটা কাঁচা মিষ্টি আম বলে মানুষ চিনে, কাঁচা মিষ্টি আম বলেই বোঝা যায় এই আমটার অবস্থা কি। ওই যে আমার এরকম আমের গাছ আছে প্রায় ধরেন 63টা। 63টা, তার মধ্যে এই একটাই রাখিছি খাওয়ার জন্য, যতদিন চলে। প্রিয় দর্শক, আমরা আম খেতে খেতে এই ভুলু ভাইয়ের, উনি যে একজন সফল উদ্যোক্তা, ওনার আমের যে বিশাল প্রজেক্ট, উনি বলতেছিল এ পাশে একটা রোড রাস্তা আছে, এই পাশে একটা রাস্তা আছে, এই পাশ থেকে এ পাশে যেতে কারো বাগানে যাওয়া লাগবে না। এটা কত একর হতে পারে ভুলু ভাই? প্রায় 60 থেকে 65 একর। এটা প্রায় 60 থেকে 65 একর শুধু আমেরই বাগান ভাই। আমি জীবনেও এত বড় আমের বাগানে কোনোদিন শখ করেও যাইনি। শুধু এই আপনাদের কারণে এই আম নিয়ে কাজ করতে এসে এবার যে আমার প্রিয় বন্ধুদেরকে এবার ন্যাচারাল এবং মজার আম দিব, দেখেন নাকে আম ভরে গেছে। এই উসিলাতে কিন্তু আজকে আমার এত বড় একটা প্রজেক্টে আসা। শিমুল বাবু, তুমি এক কাজ করো, আমার দর্শককে সুন্দর করে নিচ দিয়ে ভিডিওটা ধরো, যেন পুরো প্রজেক্টটা যত দূর দেখা যায়, যত দূর সম্ভব ঘুরে একটু দেখাও। আমরা আর এক জায়গায় দর্শককে নিয়ে যাব। আমার নিয়ে ঠিক আছে, সমস্যা নেই। প্রিয় দর্শক, আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন, দেখেন নিচ দিয়ে ক্যামেরা ধরার পরেও আপনার ক্যামেরা কিন্তু গাছ ভেদ করে শেষ সীমানায় যেতে পারছে না। কি বিশাল একটা প্রজেক্ট, বিশাল একটা আমের বাগান। এখানে ধরেন যে মানে সততার একটি বিষয় আছে। আল্লাহর ভয় যার মধ্যে আছে, আল্লাহই তাকে উন্নতি দেয়, আল্লাহই তাকে সফল কাম করে। আল্লাহর প্রতি ভয় রেখে মানুষকে না ঠগিয়ে একেবারে ন্যাচারাল ভালো মানের আম দেওয়ার কারণেই এই ভুলু ভাইয়ের এত বিশাল বড় সফলতা। তো প্রিয় দর্শক, চলেন আমরা আরও একটি জায়গায় যেখানে আম নামাইতেছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আমরা ভুলু ভাইয়ের সাথে কথা বলবো, তার কথা আপনারা শুনবেন। ভুলু ভাই আপনাদের জন্য ততক্ষণ পর্যন্ত আকর্ষণ।